ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর পনিরকে আলাদা করে কেটে কেটে রাখলাম। তারপর পনিরের সাথে কর্নফ্লাওয়ার 2 চামচ, 1 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিলাম। কিছুটা আদা, কিছুটা রসুন বেটে আলাদা করে বাটিতে উঠিয়ে রাখলাম। তারপরে টমেটো সস, চিলি সস ও সোয়া সস ভালো মতো একসঙ্গে মিশিয়ে নিলাম। কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার পাউডার আলাদা করে বাটিতে জল দিয়ে গুলে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে মেখে রাখা পনিরগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পনিরগুলো লাল লাল হয়ে যাচ্ছে। লাল হয়ে গেলে ভেজে উঠিয়ে দিলাম পনিরগুলোকে। দেখে নাও। এবার সেই তেলে বেটে রাখা আদা রসুনগুলো দিয়ে একটু ভেজে নেব। ওই আদা রসুন বাটা ভাজা হয়ে গেলে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ একে একে দিয়ে আমি ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়ে আসছে। অল্প আছে একটু নুন দিয়ে ভেজে নিলাম। তারপর এগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে গুলে রাখা সসগুলো দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ার পাউডার যেটা গুলে রেখেছিলাম জল দিয়ে, ওটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমাদের চিলি পনিরের রেসিপি।